গান বাজনায় মানুষের দিলের মধ্যে মুনাফিকির বেমার পয়দা করে। কিতার বেমার? মুনাফিকি মারাত্মক জিনিস। একজন মানুষ মুনাফিক না সত্যিকার মুমিন বুঝতে হইলে কিলা বুঝবা? বলে মুনাফিক করছে একটা আলামত আছে, আলামতে প্রমাণ দিব। এক নম্বর হইল মুনাফিক যে হইব হে যখন তখন মিছা মারতে পারবো, ওয়াদা খেলাপ করতে পারবো, আমানত খেয়ানত করব। আর কিতা করব? কারুর লগে যখন দরবার লাগবো তখন অশ্লীল গালিগালাজ করবো। খোকা নাউজুবিল্লাহ। দরবার লাগার বাদে আপনারে অশ্লীল গালি দেয়, আপনি বুঝি রইলা এ মুনাফিক, আপনি আটকি যাওকা। গালাগালি আছে না নাই? খাইলো কইছিল লক্ষ্মী বসা মাদ্রাসাত মানুষে গালিবার সময় একবারে নিচে হইলেও বাফ তুলিয়া গালিয়ায় মাতেন না। কিতা কয় অমুকর ও তার ফুয়া। যদি এই নি তার ফুয়া না হইন তে কিত হইতো? বলে গাইল রে ঘুরাইতে 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 যেহেতু ই বেটা ই গাইলের উপযুক্ত নাই, ই গাইল ফিরিয়া তার মাথা বাইতে হামায়। আর আল্লাহ নবী ফরমাইন ইয়াসুব্বু আবার রজুলু ভাই ইয়াসুব্বু আবাহু। যদি খেরুর বাপ তুলিয়া কেউ গালি দে, ই গাইল ফিরিয়া গিয়া তার বাপর উড়ে পড়ে। এর লাগি নেককার সন্তান আর বদকার সন্তান কোনো ভুয়ায় মানুষের গালিয়া নিজের গাইল খাওয়াইবার উপযুক্ত করে, গাইল ভাইবার উপযুক্ত করে এমন আওলাদ তো নেই। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহুম্মা আমিন। মুনাফিককে মানুষের দিল কিতা গান বাজনায় মানুষের দিল মুনাফিকির বেমার পয়দা করে। আবার কই মনে রাখিও, গান বাজনা শুনলে মজা লাগে মানে আপনার দিল মুনাফিক হয়ে গেছে। গাড়িত বইয়া কিতা শোনা লাগে? গান শুনে। গাড়িত বইলে কিতা? গান শুনতে পারো। কিতা বলে আপনার শখ কিতা? বলে আমার গান শুনতে একটু ভালো লাগে। আপনার হবিটা কি? বলে আমার তো হবি, আমি তো একটু গান শুনতে ভালো পাই। ভালো লাগে হুন্ডাই নিবা কথা, হুন্ডাই নি গান শুনতে ভালো লাগে। আর বিশেষ করে মাইয়াদের মানে মেয়ে মানুষদের গান শুনতে বেশি ভালো লাগে। নাউজুবিল্লাহ সবে ফড়কা মনতনে ফড়কা নাউজুবিল্লাহি মিন যালিক। ইতা খামতনে আমরা আল্লাহর কাছে পানা চাই। হোকা আমিন। দিলে যখন মুনাফিকের বেমার পয়দা হইব, মুনাফিকের বেমার পয়দা হওয়ার বাদে আপনি মিশা মারতে পারবা, লাগা ওয়াজা করতে পারবা, গিবত করতে পারবা, তুহমত পর্যন্ত দিতে পারবা। সমাজ হইলা মানুষ আছে না, ই মানুষের মাঝে ইয়াইব নাই কিন্তু বর্ণনা করিয়া বেড়ার যে তাই নতা করছেন। এই সমস্ত মানুষ এর কাছে শয়তান লজ্জিত হয় বলে তুমি তো আমার তনে বালা। সমাজ হইলা মানুষের অভাব আসেনি? মাদকা অভাব আসেনি? যথেষ্ট। বাজারে গিয়া বোকা টিভি বাই সার আর কইব বাবা শুনছনি কইতো আপনি কইব বলে তোমার শুনাইবার কাম নাই। বস আমি বুধবাই আর তুমি খেয়ে কিতা করছো না, কারণ বইয়া লই আইছো তুমি, তোমার তাকে আমারে শরিক করিও না। কারণ শুনছনি কইয়াও তো বিপদ শুরু হয়ে দিব। ওইবেন না পারবানি কইতা? বলে বাবা শুনছনি কারণ বাদ দিল, তোমার শুনছনি আমার লাগতো না, এটা কইতা পারবানি? তুমি পারেন তো বুঝবো ওয়াজ খামো লাগবো। গিবত করা কবিরা গুনাহ, গিবত করা কবিরা গুনাহ, লাগাবাজা করা কবিরা গুনাহ। আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ নবীর সাহাবিয়ে ফরমাইন যে আল্লাহ নবী দুইটা কবরের খান্দা বাইতে যাইতরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ তনে লামি যান কইনো আমার সাহাবি লামো কিতা হইছে? বলে ও দুইও কবর আযাব চলেন। কিতা লাগি আযাব দেওয়ার? বলে একজনে পেশাব পায়খানা তনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, আর একজনের কথা আর একজনের কাছে লাগাইতা, লাগা বাজা করতা। ও কানা ইয়ামশি বিন নামিমা, লাগা বাজা করতা। আপনার নয় আপনারে, হেনর নয় হেনরে লাগাইয়া দেওয়া। কিছু মানুষের অভ্যাস আছে না নাই? আছে না নাই? খালি লাগা বাজা করা। তো কে দাঁড়িয়ে সামলাইতে পারে না, বহুত মেসা বগল রইতে অভ্যাস। সমাজটা তো ধ্বংসের দিকে গেছে। যাদের কাছে মানুষের যা আশা করে তাদের কাছে ইটা নাই, যে কারণে সমাজ বেশি ধ্বংস হয়েছে। নমিমা করা, লাগাবাজা করা কবিরা গুনাহ, গিবত করা কবিরা গুনাহ, তুহমত দেওয়া কবিরা গুনার মাঝে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। একজনে করছে না এর উপরে ও জিনিস দেওয়া। বিরাদরান ইসলাম, গান বাজনায় মানুষের দিল বেমার। কিজাত বেমার পয়দা করে? জুড়ে হোকা। আর মুনাফিকির বেমার পয়দা হয়েছে কিনা বুঝবা কিলা? বলে গাইল দিলে বাদ গাইল দিবা,
আর মারতে মিশা মাতবা, আমানত কেউ রাখলে খেয়ানত করবা, আর ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবা। আমি কইছি 9:30টার সময় আইতাম, পারিয়ান না, আমি আগে জানাই যে আমি 9:30টাতে আইতাম পারিয়ান না, আমার আধা ঘন্টা লেট হইব, কথা বুঝছেন না। ওয়াদা করিয়া লেখি হইকে আর বাদে কিনা আসলে আপনি অন্য কোনো কারণে যাইতে গেলে শরীর খারাপ না, তুই না বেমার পড়ি দিবা, মিস নাই। বালা মানুষ হইলে বেমার পড়বা, আর যদি হামেশা মিশা মারতে অভ্যাস হইতে কিচ্ছু হইতো। বালা মানুষ যদি কয় আমার ভুয়া বেমার, আমি আইতাম পারি না হসপিটাল, যদি রাইত পড়ে রাতে সকালে হসপিটাল লইয়া যাওয়া লাগবো, আর রাস্তা দিন মিশা মাতে তার কিচ্ছু হইতো না। আল্লাহ তারে রশি ছাড়িয়া দিছেন, যা ফারস মাতিলা। আর যে বালা মানুষ আল্লাহ কইতে লগে লগে তওবা কর, তোর বিরুদ্ধে অ্যাকশন, বুঝছেন না। হারাম করে হারাম খায়, কোনো বেমার নাই। সুদ খায়, ঘুষ খায়, মানুষ মারে, জায়গা দখল করে, তার কিচ্ছু হয় না। আর বালা মানুষে খালি তুরা বেশম করলে বেড়া লাগে। যে কারণে আপনারা যারা বালা মানুষ সাবধান থাকবা। ফুয়া বেমার কইয়া ফাঁকি দিবা, লগে লগে ফুয়া বেমার করে দিবা। যাই হোক, যে কথাটা কইতাম, বেমার যখন কইলাম ঔষধ তো কইতে আমার বাদে কোনো ওয়াইজ আছে না। সে আনিলি তাই কয়টার সময়? 11টা। আমি 11টা শেষ করবো, কারণ টাইম দেওয়ার বাদে টাইম বেশ কম হইলে মন খারাপ হয়ে যায়। অন্য না 9:30 তোমারে কইছো, আমি 9:30টার ভিতরে আইছি, দেখছি ওয়াজ চলের আইয়ার না 10টা দেওয়ার বাদেও বয়ান শেষ হয় না, এটা তো মনে আছে। আমরা ডিউটি আছে নি মাত্র না, ফাঁকাইয়া দিন যাই, আমরা 24 ঘন্টা ডিউটি করা লাগে। এক ওয়াজ তো নাই, ওয়াজ আর 2টা করছি, এখন আর একটা তাইছি। কথা বুঝছো নি? বল দায়িত্বশীল হইয়া চলে রাখবো। আমার ওয়াজ ছুটিছে আর বন্ধ না, ইলা নালা ছাড়া ওয়াজ করিয়া লাভ নাই, তো ওয়াজে কোনো ফায়দা হয় না। শর্ট টাইমের ভিতরে বালা 2 কথা কইল তো শেষ, বিরক্তি লাগে। বেমার কইছি, গান বাজনা শুনলে কিতা হয়? এখন তো রোগ ধরা পড়ে গেছে, ঔষধ কি? আমি ঔষধ কইমু, আল্লাহ আমারও তৌফিক দিতা আমল করার, আপনারেরও আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। যখন ইলা বেমার পয়দা হয়ে গেছে, একটা ঔষধ আটতে বইতে খালি বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি 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 পড়মু আর তওবা করমু আস্তে আস্তে। জেলা 20 মারার বাদে গাছ মরি যায়, ওলা আল্লাহর নবীর দুরুদে মুনাফিকির বেমার রে ধ্বংস করে দিব। কিতা করতাম আমি, আর কইতাম না, আপনারা কিতা করতাম? কিতা দরুদ শরীফ, মাশাআল্লাহ, তুই কইস। আমি কইলাম কেন, আপনারা মুখস্থ হইছে কিনা? আমরা বেশি বেশি পড়িমু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেমারও কইছি, ঔষধ কইছি, আই বেমারও কইছি, মনে রইব নি? বেমার কইছি, ঔষধ কইছি, মনে রইব নি? ও ভাই এখন আল্লাহর ওয়াস্তে রে বাবা, তো আইয়া এটা গাইড বান্ধি একটা কিছু লইয়া যাই থাকে। যদি গাইড বান্ধে নি তাকে পারেন, গরো গিয়া কইবা, গোরালাই শিকিবা, গোরালাই শিকার বাদে তাইন কোনো কানে গেলে ওয়াজ একটা টুমা ওয়াজ নিলে কি খাম হয়ে গেছে। ইটা জায়গা তাইলে বেমারি হল, আমরা আইসি ঔষধ লইয়া যাইতাম, কোনো শেয়ার নাইলে সুন্দর মুরব্বীও কইছেন তান ফার্স্ট মানুষ এরে শুনুকা। বেমার হইয়ালে রুগীর আর শান্তি আছে? মাথুকা আমালোকে বেমার হইয়ালে রুগীর শান্তি আছে নি? নাই। তো শান্তি যায় পাওয়া খাউজার খাউজ বন্ধ করা জান্নাতে যত সময় পর্যন্ত আপনি ডাক্তারের কাছে গেছেন না, অত সময় পর্যন্ত শান্তি নাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনারা কইয়া দিছে আপনি ও ট্যাবলেটটা খাবা, খাইবা 3 বার খাইবা, আপনি কম খাইবা নি না। এলে বেমার যখন হয়ে গেছে, মিসাবাদ পার জানে চায়, ওয়াদা খেলাফ করবার জানে চায়, আমানত খেয়ানত করবার মনে চায় করিলাই।
আর গুছা উঠলে যেতাম কি দেখো তাকে লেইলাইতে বেমার তো হয়ে গেছে, এখন ডাক্তারে ঔষধ কইয়া দিলাইছেন, এখন যদি ঔষধ সেবন করেন না ডাক্তারের কোনো দোষ নাই। তো এই বেমারের ঔষধ কিতা সবে কইলে তো আরো ভালো লাগলো না বলতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়বা দেখবো আপনার অভ্যাস হয়ে গেছে, বেসাক্তা কালি মুখে দিবা রইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনভাবে এটা জারি হইব আপনি দেখবা সকলতা তো এখন ওটা আপনার তসবিহ গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ই কান পড়ে লইতে পারেন তো বেমার কমবেই কমবে। এখন আপনারা কইবা এই ঔষধ আপনি খানো পাইলা, আমি ঔষধ খানো পাইছি কইলে শুনতা তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, আমরা এত মানুষের কোনো কেউ আল্লামাও বলতে পারে এই না আমার দেখুন একবারে মুফতি আজম বানিয়ে গেছে, ইনো ফার্ম খায় না এখানে জানেন না, তাই না ইনো যে ফার্ম খায় না এখান তান জানা নাই, মিজাজ খারাপ হয়ে গেছে। ফার্মি করিও না, জান বাঁচানি মুশকিল হয়েছে। যার দিন ফাফ খেয়ে কিলা টানি দেয় তুমি উল্টা ফার্ম মার রায় মাতুম না পারে নাই তো দুষ, এটা গুনার খাম, কারুর সামনে কারুর তারিফ করতো আপনারা খুশ করলে দাম পারি, কিন্তু মিজাজ আল্লাহ নবী ফরমাইন উত্তরহিল মাদ্দাইনা বিতুরাব, তোমরার সামনে যদি কোনো মানুষকে প্রশংসা করে সাই হাত লইয়া মাটি হাত লইয়া তার মুখ মারি দিও, প্রশংসা হুনাতনে সাই মারা বালা। যদি বাক্স ভুলি যায় যারে নাতে ফাটে দিব, ফাটবেন না। এই উপমহাদেশের ৬০ জন বিজ্ঞ শ্রেষ্ঠ মুহাদ্দিসের মাঝে একজন হইলা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যান বাড়ি হইল দিল্লিত, তেন মাজার হইল দিল্লিত। দুনিয়া বিখ্যাত মুহাদ্দিসের মাঝে একজন, তার লেখা একটা কিতাব আছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। ও কিতাবের মধ্যে তাই একটা ঘটনা আনছেন, হজরতে ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন খাবে যখন দুইজন বুজুর্গরে, দুইজন বুজুর্গ পালা মানুষের দিল সাফ থাকে, দিলও এখান বাসিলে এখান ওই যায়, কথা বুঝছুন না। তেন খাবার মাঝে কইতরা মনে হয় এই ইলিয়াস আলাইহিস সালাম আর এই মনে হয় খিজির আলাইহিস, খাপটা মনে রাখবা কম বয়সী যারা আছে, মনে হয় খিজির আলাইহিস সালাম, মনে হয় ইলিয়াস আলাইহিস সালাম, মনে করার উপরে ভিত্তি করি তাই জিগাইলা আপনি খিজির আলাইহিস সালাম নি বলে জিও, আপনি ইলিয়াস আলাইহিস সালাম নি বলে জিও, তো লাগি গেছে কথা ঠিক নি না। মনে কয় অকল সময় মনে উল্টা পাল্টা কয় না, মাঝে মাঝে মনে যেটা কয় ওটাও হয়, আর যদি দিল সাফ থাকে তে মনে যেটা কইব ওটাও 100% কারেক্ট। সবার মনে কয় সমান নাই, হাসা মাত্রা মানুষের মনে যেখান কইব ওখানে হাসা কইব, মিশা মাত্রা মানুষের মনে যেখান কইব মিশ হইব। হাসা মাত্রা মানুষে খাবে যেখান দেখবা এখানে হাসা দেখবা, মিশা মাত্রা মানুষে খাবে যেটা দেখবা এটা মিশ হইব। হাসা মাত্রা মানুষের যে দোয়া করবা এই দোয়া কবুল হইব, মিশা মাত্রা মানুষের দোয়া করলে দোয়া কবুল হইতো নাই। ই কিতাব যে সময় বন্ধায় মিশা মাত্রা মানুষের আল্লাহ আমারে মাফ করি দাও, আল্লাহ ফিরিস্তাওয়ালার দিকে এইবার দোয়া করবার আগে কইছে মিশা মারছে, এখন যেটা করা আসা না মিশা ফিরিস্তাওয়ালা লইয়া আসেন। হাসা মাত্রা মানুষে যখন কিচ্ছু কয় আপনি আমি তর্ক করি না, ওই এন কোনোদিন মিশা মারছেন না, যেখান কইটা সঠিক কইতরা আল্লাহ কইন আমার বন্ধা যখন কয় আমারে মাফ করি দেও, হাসা মাত্রা মানুষে এই কথা তো হাসা কর আমি তারে মাফ করি দিলাই, মিশা মাত্র খানো লামাইছে নিয়া। এমনকি নমাজের মধ্যে যখন আল্লাহর বন্ধা কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি
তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এখন নমাজের আগে মিশা মাতি আইছে, বাদেও গিয়া মিশা মাতবো। এখন যে আশা মাতি এটার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং তুমি আমার এবাদত করায় কইতে আসলে করায় না, আমার সাহায্য চাইতে কইতে এটা মিশা, তোমার নমাজ হইতো নাই। মিশা মাত কেমন ডেঞ্জারাস। আল্লাহর বন্দা জিকাইন আপনি খিজির আলাইহিস বলে জিও, আপনি হযরতে ইলিয়াস আলাইহিস বলে জিও। ও কইয়া খবর মাঝে জিকাই থরা আপনারা কোনদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আপনার সাক্ষাৎ হইছে নি বলে হইছে? বলে আমার রাসূলুল্লাহ ইলা কিচ্ছু শিকাইছেন নি যে যেখান আমারে শিকাইলে কোনো বাধা নাই? বলে হ্যাঁ শিকাইছেন। বলে তে আমারে শিকাউকা। বুঝবেটা নি ঘটনা কত মজার ঘটনা। বলে আমারে শিকাউকা। বলে রাসূলুল্লাহ আমারে শিকাইছেন যদি কোনো মানুষের দিলের ভিতরে মুনাফিকের বেমার পয়দা হয় তে বিসমিল্লাহ পড়িয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আস্তে আস্তে দিল তো নেই বেমারটা মিটি যাইব। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জনাব আলী ফরি হুজুর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ঔষধ পাইছেন তো? আর কোন কিতাবে ঔষধ পাইছে ওটা কইলিছে। তো এখন এক বেমারের ঔষধ হয়েছে, আরো বেমারের ঔষধ আছে। একই জিনিস অনেক বেমারের ঔষধ হইতে পারে, মাতেন না? তাপ ছাড়তে পারে এক ঔষধে, ওটা শরীরের বেদনাও তো কমতে পারে, মাতেন না? তেহুনকা